আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহান ভাই, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা। হ্যাঁ, শুরুতে দর্শকের উদ্দেশ্যে আসলে আমাকে অনেকেই চিনে, তারপর কিছু নতুন দর্শকদের তাদের উদ্দেশ্যে বলছে। আমার নাম মোহাম্মদ রায়হান শেখ। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আর অরণখোলা যে হাট আছে, হাটের পূর্ব একটা স্কুল আছে, হাই স্কুলের পিছনে আমার খামার। আর আমার ফার্মের নাম বাইজিদের ফার্ম। আর মূলত আমি বকনা ক্রয় বিক্রয় করে থাকি। এক কথা শেষ, বকনার ব্যবসায়িক আমি একটা, ঠিক আছে। প্রতিনিয়তই আপনি নতুন নতুন কালেকশন করি। প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আমার গরু বিক্রি হওয়া যায়। আগামী সপ্তাহে আপনি গেলে সপ্তাহে হয়তো আপনি প্রতিবেদন করতে পারেন, কারণ প্রতিবেদনের আগে আমি গরু বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে। এই জন্য আপনি করতে পারেন নাই। পরে এই সপ্তাহে আপনার 5টা গরু নিয়ে আসি ইনশাল্লাহ। আমি এই গরুগুলো নতুন দর্শককে দেখাতে চাই ইনশাল্লাহ। আজকে কালেকশন খুবই ভালো। আপনার একটা ফ্ল্যাগ বি আছে, একটা রেডি বকনা আছে। আপনার 5টা গরু, 5টাই খুবই ভালো পার্সেন্টের গরু। এখন দর্শকের কতটুকু বুঝবে সেটা দর্শক বিবেচনা করবে, ঠিক আছে। আমার গরু আসলে আমি ভালো বলবো, তারপর দর্শক যার কাছ কিনবে আসি দেখি শুনে কিনবে, ভালো মন্দ দর্শকে যাচাই বাছাই করবে, ঠিক আছে। আচ্ছা, তো রাহান ভাই চলুন আমরা দর্শকদের বক্তব্যগুলি দেখাই। হ্যাঁ, ইনশাল্লাহ আসি দেখান। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা। মাশাআল্লাহ, সুন্দর একটা বকনা দেখছেন। খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ ভাই, একদম সুস্থ বকনা। আমি যে করে বকনা দেবো ভাই, একদম সুস্থ বকনা, ঠিক আছে। আচ্ছা, তো রাহান ভাই 1 নম্বরে এই বকনাটা জাতমান বয়সটা বিস্তারিত। এটা জাতমান, এটা হলস্টাইন ফিজিয়ান জাত ভাই। ওর মাথাটা আছে হয়তো ফ্লেগবির মাথা, ঠিক আছে। মূলত হলস্টাইন ফিজিয়ান খুবই ভালো পার্সেন্ট একটা বকনা ভাই। আচ্ছা, পার্সেন্ট ভালো হবে। যে গরুগুলো আপনার পার্সেন্ট ভালো হয়, ওই গরুগুলো আপনার মাথাটা পুরো সম্পূর্ণ সাদা হয়, ঠিক আছে। আর অরিজিনালি এটা ভালো পার্সেন্টের গরু। এক কথা সে চামচ অনেক পাতলা, ঠিক আছে। দুধের পশম কিন্তু এখনো পড়ে নাই ভাই, বুঝতে পারছেন। হাত পাগুলা দেখা দেন। আর গরু খুব ভালো জাতের গরু। আচ্ছা, উলান পালানটা দেখি কি অবস্থা ভাই? হ্যাঁ, উলান পালানটা আমি দেখা দিচ্ছি সুন্দরভাবে, দর্শক দেখা দেন। সুস্থ গরু ভাই। এটা আগেই বলছি লাভ ঝাপ বেশি পারে, ঠিক আছে। ভালো 4টি ভাত দেখা দেন, খালি 4টি ভাত দেখাবেন যে বাচ্চাটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো ঠিক আছে। নিপল 4টা দেখছেন? জি ভাই, জি। রাহান ভাই 1 নম্বরে বকনাটার বয়সটা কেমন হবে? ভাই এটার বয়স আছে আপনার আনুমানিক 9 মাসের মতো হয় ভাই। 8 থেকে 9 মাস, ঠিক আছে। বাচ্চাটা ভালো আছে দেখছেন? জি ভাই, খুবই ভালো জাতের বাচ্চা, এক কথাই শেষ। দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম যদি কোনো দর্শক জনের, এটার দাম চাবো আপনার একই দাম ভাই 75,000 টাকা ভাই। বন্ধুরা দেখলেন আপনারা 1 নম্বর বকনা। আর রাহান ভাই 1 নম্বর বকনাটার ফিক্সড দাম বলে দিলেন 75,000। 75,000 টাকা ভাই। কিন্তু বকনাটা আপনার হাইব্রিড জাতের বকনার খুবই ভালো পার্সেন্ট একটা বকনা হয় ভাই। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা দেখছেন। খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ। চলুন বিস্তারিত জেনে নিই। রাহান ভাই 2 নম্বর এই বকনাটা জাতমান বয়সটা? এটা জাতমান ভাই, এটা ফ্লেগবি বক্স একটা। ফ্লেগবি বকনা, ঠিক আছে ভাই। ফ্লেগবি বকনা চিনার উপায়, আপনার মাথাটা থাকবে সাদা, ওর পুরা বডি হয় কালো থাকবে না লাল থাকবে ভাই, ঠিক আছে। এর বডিটা একদম পুরাটাই কালো আছে। আর এর মাথাটা দেখেন একবারে সাদা আসছে, ঠিক আছে। আচ্ছা, সুন্দরভাবে, হ্যাঁ সুন্দর হয় লোকের দরকার। আর ফ্লেগবি বকনার আপনি একটা জিনিস খেয়াল করা লাগবে, ওর কিন্তু গর্দানটা কিন্তু অনেক মোটা হওয়া লাগবে ভাই। এই গর্দান দেখেন এখন কি মোটা, ঠিক আছে। গর্দানটা লম্বা চড়া আছে দেখছেন? হ্যাঁ, খুব লম্বা চড়া ভাই। আর এটা উলান পালানটা দেখি। হ্যাঁ, উলান পালানটা আমি দেখা দিচ্ছি সুন্দরভাবে, দেখাই দেন দর্শককে। দেখেন 4টা নিপুণ দেখেন, 4 জায়গায় আছে ভাই। উলান পালান ঠিক আছে, নিপল 4টে আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ 4টা নিপুণই আছে, ঠিক আছে। নিপল ঠিক আছে, 4টা নিপুণই আছে 4 জায়গায়। তাহলে রাহান ভাই 2 নম্বরের বকনাটার বয়সটা কেমন হবে? এটার বয়স হয় ভাই, এটা আনুমানিক আপনার 7 মাস হয় ভাই। 7 মাস? হ্যাঁ, 7 মাসে কিন্তু গ্রোথটা অনেক মনে হচ্ছে, এখন মনে হচ্ছে আপনার 11 মাস, ঠিক আছে। লম্বা চড়া, লম্বা চড়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে 11 মাসের একটা বাচ্চা। তাহলে রাহান ভাই 2 নম্বরের বকনাটার দামটা কেমন রাখছেন? এই বকনার দাম চাচ্ছে, এটা কোনো দর্শক যদি নিতে, এটা আপনার দাম চাবা 95,000 টাকা দাম চাওয়া ভাই। এটা কি ফিক্সড দাম রাখছেন? না না, এটা হালকা সীমিত দরদাম করতে পারবে। কিন্তু গরুটা আপনার যারা ফ্লেগবি গরু কিনতে চায়, আমার মনে হয় এমন কোয়ালিটি গরু যার কাছে পাবে ইনশাআল্লাহ নিলে সে লাভবান হবে। বন্ধুরা এটা দেখলেন 2 নম্বর বকনা। আর 2 নম্বর বকনার দাম শুনলেন আপনারা 95,000 টাকা। জি ভাই, জি। 95,000 কিছুটা দাম দর করতে পারবে। হ্যাঁ ভাই, হালকা সীমিত দরদাম হবে। তারপরে দেখছেন 3 নম্বর ভাই, এটা 3 নম্বর। 3 নম্বর এটা জাতমান বয়সটা ভাই? এটা জাতমান, এটা হলস্টাইন ফিজিয়ান জাত ভাই। এটা খুব ভালো একটা জাতের বাচ্চা। আর মাথাটা একদমই ছোট, ঠিক আছে। আর গরুটা খুব ভালো পার্সেন্টে গরু ভাই। মাথাটা দেখা দেন একদম ছোট মাথা। আর গরুটাও কিন্তু খুবই ভালো জাতের গরু। পাত পাগুলা দেখা যায় সুস্থ গরু একবারে ভাই, এর ভিতরে কোনো অসুস্থ কোনো। হ্যাঁ, উলান পালানটা দেখাই দেন সুন্দরভাবে, দর্শক দেখাই দেন। উলান পালান ঠিক আছে? হ্যাঁ ভাই, দেখছেন 4টা নিপুণ 4 জায়গায় সুন্দর করে দেখাই দেন। ঠিক আছে। উলান 3 নম্বরের এই বকনাটার বয়সটা কেমন হবে? এটা ভাই আনুমানিক আপনার 9 প্লাস মাইনাস এমন হবে ভাই। 9 মাস প্লাস মাইনাস হবে? জি ভাই, জি। 9 মাস প্লাস মাইনাস হয় ভাই। খুবই ভালো জাতের গরু ভাই, একদম সুস্থ গরু ভাই।
তাহলে রান ভাই 3 নম্বরের বকনাটা কেমন দাম এই বকনাটা কোনো দর্শক এটা একই দাম পড়বে ভাই 75,000 একদম কোনো দরদাম হবে না ভাই। বন্ধুরা 3 নম্বর বকনার দাম রাহান ভাই ফিক্সড বলে দিলেন 75,000, একই দাম 75,000 টাকা। তারপরে দেখছেন এটা 4 নম্বর বকনা, হ্যাঁ ভাই, এটা 4 নম্বর বকনা দেখছেন একটু রাহান ভাই 4 নম্বর, এটা জাতন বয়স এটা আপনার হলস্টাইন ফিজিয়ান জাত ভাই, খুবই এটাও ভালো জাতের বাচ্চা। আসলে আমি যে কটা গরু দেখাবো সব কটাই ভালো, ঠিক আছে। আমার গরু আমি ভালোই বলবো, তারপর দর্শক দেখি বিবেক বুঝে না কিনবে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে। বাছাই করে দেখে শুনে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কাছ থেকে কয় গরু মানে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হয় ভাই। রাহান ভাই এটা উলান পালানটা দেখি। হ্যাঁ উলান পালানটা দেখাই দেন সুন্দর হবে। হ্যাঁ দেখেন উলান পালানটা দেখাই দেন, 4 নিপুল 4 জায়গায়, খুবই সুন্দর গরু ভাই। ঠিক আছে। হ্যাঁ ভাই 4টা নিপুল 4 জায়গা আছে ভাই। নিপুল 4টা দেখছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, উলান পালান। তাহলে রাহান ভাই 4 নম্বরে এই বকনাটা বয়সটা কেমন হবে? এটা ভাই বয়স হবে আপনার 11 মাস হবে ভাই। আচ্ছা 10 মাস প্লাস মাইনাস হবে, 11 মাস হবে ভাই। এটার দামটা কেমন লাগছে? এই গরুটার দাম চাচ্ছে এটা 95,000 দাম চাচ্ছি ভাই। তো বন্ধুরা দেখলেন 4 নম্বর বকনা, আর 4 নম্বর বকনাটা 95,000, 95,000 দাম চাচ্ছি ভাই। হালকা সীমিত দরদাম করে বেচে কেনা হবে। সিরিয়ালের 5 নম্বর ভাই। 5 নম্বর বকনাটা দেখছেন? জি এডি লাস্ট। বড় সরো একটু বকনা দেখছেন? একদম রেডি বকনা ভাই। এটা আসলে যে গৃহস্থের কাছে কিনলে আছে গৃহস্থ বীজও দিছে একবার, ঠিক আছে। আপনার হ্যাঁ বীজ দিয়ে আছে, 5 দিনের কথা বলেছে যে 5 দিনের বীজ দিয়ে আছে গরুটা। আচ্ছা এটা অনেক বড় সরো একটা বকনা। হ্যাঁ হ্যাঁ খুব ভালো জাতের গরু ভাই, এর উপর আর গরু হয় না, বকনার ভিতরে মানে সেরা, ঠিক আছে। মাজাটা ভালো আছে দেখছেন? হ্যাঁ ভাই, আর পা হাত পা গুলা দেখায় দেন না, কে মোটা মোটা পা হাতে এখন মোটা। দিকে উলান পালান দেখেন? হ্যাঁ উলান পালানটা সুন্দর হয় দেখায় দেন। হ্যাঁ দেখেন 4টা নিপুল খালি দেখেন, দেখছেন কি অবস্থা, দেখেন নিপুল 4টা দেখেন। এখনই মনে হচ্ছে কলা কালা, এগুলাই কিন্তু দুধের গরু ভাই, বড় বড় অনেক বড় বড় মাঠ, বুঝছেন। বন্ধুরা এটা দেখছেন আপনারা 5 নম্বর আজকে সর্বশেষ। হ্যাঁ ভাই 5 নম্বর বকনা। 5 নম্বর এটা বকনা। জি এটা একটা রেড টাইপের বকনা, বীজ দেওয়া আছে 5 দিন, হ্যাঁ শুনেছেন? 5 দিনের বীজ দিয়ে আছে। কিন্তু গরু জাত খুব ভাই, এর উপরে কোনো গরু জাত হয় না। রাহান ভাই 5 নম্বরের বকনার দামটা কেমন রাখছে? এই বকনাটার দাম চাচ্ছে ভাই 1,65,000 টাকা ভাই। 1,65,000 দাম চাচ্ছে। কিছু কিছু দর্শক আর কমেন্ট করতে, এই 1,65,000 গায়ে বাছুরি পাওয়া যায়। গায়ে বাছুর পাবেন ভাই, কেমন তা পাবেন জানেন? আপনার ধরেন যেটা 5 কেজি কি 3 কেজি দুধ হবে, আর এই গরুগুলা দুধ হয় 25 লিটার ভাই। যখন বিয়ান দিবি, ঠিক আছে, তখন এই গরুগুলো আপনার মা যখন গায়ে হবে তখন বেচা হবে আপনার 7 থেকে 6 লাখ টাকা বেচা হবে এই গরুগুলা। তাহলে বন্ধুরা 5 নম্বর বকনার দাম ছিলেন 1,65,000। 1,65,000 টাকা ভাই। দামদার করতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ দামদার করে নিতে পারবো আমার কাছে, কিন্তু একদম রেডি বকনা, একবার বীজ দেওয়া আছে, ঠিক আছে, 5 দিনের। কিন্তু আমার কাছ থেকে নিতে আপনার বকনা হিসেবে নেওয়া লাগবে। রাহান ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ বা বলা কিছু থাকে? হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে পরামর্শ, আসলে গরু বিক্রয় করার জন্য বলছি আজকে আমি, আপনার ক্যাশ অন ডেলিভারি সবাই দিচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমিও ক্যাশ অন ডেলিভারি দিব। কিন্তু দর্শকের একটা কথাই বলে, দর্শকের আগে গরু কেনার আগে তার আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন যারাই আছে তাদের গরুগুলো দেখাবে, ছোট বড়, ঠিক আছে, সুন্দরভাবে একবার 10 বার দেখবে ভিডিও কলে, তারপরে গরুগুলো আমার থেকে ক্রয় করবে। আমি ওনার বাড়ি যা পুষাইতে টাকা নিয়ে আসবে, সমস্যা নাই। কিন্তু আর যদি কোনো দর্শকের যদি মনে করেন টাকা নিয়ে আসতে ভয় পায়, সেই দর্শক ইনশাল্লাহ আমাদের এখানে এসে গরুগুলো এখানেও ছোট বড় দেখবে, দেখি যদি মনে করেন গরুগুলো আমার পছন্দ হলো, তাহলে ওনার সঙ্গে যা আমি টাকা নিয়ে আসবো, ঠিক আছে। আর দর্শক একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে গরু কেনার আগে আপনারা একবার 10 বার দেখেন, যার কাছে কিনেন। ক্যামেরায় কিন্তু কিছু কিছু গরু ছোট গরু বড় করে দেখানো যায়, বড় গরু ছোট দেখানো যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে বলছে আপনি বাস্তবে আসি দেখেন গরুগুলো ছোট না বড়, দরকার ফিতা দিয়ে মাপিলেন, কিন্তু আপনার বাড়ির যখন গরুটা নিয়ে যাচ্ছে তখন যে আপনি ক্যাশ করছেন, ভাই গরু বড়, ছোট গরু এত দাম, ভাই কিছু টাকা কম নেন, তাহলে কিন্তু হবে না ভাই। এই যে আমরা যে হরতালের ভিতরে যাই, জানের কিন্তু মানে মায়া ত্যাগ করে যায়, ঠিক আছে, তারপরেও কিন্তু আমরা পুষাই দিয়ে আসি, ঠিক আছে। আমারও কিন্তু একটা মানে জানের ভয়ভীত থাকে ভাই। সেই ক্ষেত্রে বলছে আপনার গরু কেনার আগে একবার 10 বার দেখেন ভাই। ক্যামেরায় গরু ছোট বড় করা যায়, আপনারা বাস্তবে দেখেন, দেখি তারপর গরু কয় বিক্রি করেন, সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য। রাহান ভাই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।